Today discuss about what do you mean by 28 NE। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি 28 কাউন্ট বলতে আমরা কি বুঝি, হ্যাঁ, অথবা 30 কাউন্ট বলতে আমরা কি বুঝি, অথবা 20 কাউন্ট বলতে আমরা কি বুঝি। দেন হচ্ছে হাউ মাচ আর ইজ পার্সেন্ট ইন অটোগন সেকশনে আর ইজ কত থাকে, পার্সেন্ট কেমন থাকে। এবার হচ্ছে নেম অফ ইয়ার্নফোল্ড, হ্যাঁ, ইয়ার্নফোল্ডের নামগুলো কি কি। তো প্রথমে আসি হোয়াট ডু মিন বাই 28 NE। আমরা 28 কাউন্ট বলতে কি বুঝি। তো 1 পাউন্ড সুতা 840 গজের 28টি হ্যাং আছে, ঠিক আছে। 1 পাউন্ড সুতা 840 গজের কয়টি হ্যাং আছে? 28টি হ্যাং আছে। যদি বলা হয় যে 20 NE বলতে কি বুঝো, তাহলে বলতে হবে 1 পাউন্ড সুতা 840 গজের 20টি হ্যাং আছে। আর যদি বলা হয় যে 26 NE বলতে কি বুঝো, তাহলে বলতে হবে 1 পাউন্ড সুতা 840 গজের 26টি হ্যাং আছে, ঠিক আছে। এবার হচ্ছে হাউ মাচ আর ইজ পার্সেন্ট ইন অটোগন সেকশন। তো অটোগন সেকশনে আর ইজ সাধারণত কত হয়ে থাকে? অটোগন সেকশনে আর ইজ সাধারণত 65 থেকে 70 এর মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। এর মধ্যে হলে ভালো, কারণ হচ্ছে যদি আর ইজ আপনার এরকম থাকে সেক্ষেত্রে কি হবে যে আপনার প্রোডাকশন ইনক্রিজ হবে, হ্যাঁ। তারপর হচ্ছে যে আপনার বারবার যে স্প্লাইস মিসিং করে কিংবা যে সাকশন মাউথ আছে সেটা বারবার যে ওঠানামা করে আপডাউন করে সেটা হবে না, টোটাল কাট কমে যাবে, হ্যাঁ। তো এই বিষয়গুলো। আর হচ্ছে যে প্যাকেজে ওয়েট অনেক সময় কি হয় যে ভেরিয়েশন হয় যদি আর ঠিকভাবে না থাকে, ঠিক আছে। এই বিষয়গুলো আর কি। তো নেক্সট হচ্ছে নেম অফ ইয়ার্নফোল্ড। তো ইয়ার্নফোল্ডের কি কি মিলে ইয়ার্নফোল্ড হয়? ইয়ার্নফোল্ড আমরা জানবো যে যেটা যে থিক প্লেস, থিন প্লেস আর হচ্ছে ন্যাপস, হ্যাঁ, তিনটাকে আমরা কি বলো ইয়ার্নফোল্ড বলবো। যদি বলো ইয়ার্নফোল্ড কি কি আছে, তাহলে আমরা বলবো থিক প্লেস, থিন প্লেস অ্যান্ড ন্যাপস, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। তো তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।